আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আমরা এইচএসসি কেমিস্ট্রি সিরিজ করছিলাম, যেটার আজকে চ্যাপ্টার 3 এর পার্ট 6। ওকে, চলো ক্লাসটা করি। আমরা এই পার্টে আসলে পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানবো এবং ডিটেলসে দেখব। তাহলে আমরা এখন আসি। দেখা যাচ্ছে এই যে পারমাণবিক সংখ্যা, আমরা বলছিলাম পারমাণবিক সংখ্যা নিয়ে, যেটার ইংলিশ টার্ম হচ্ছে কি অ্যাটমিক নাম্বার। এটার কিন্তু আরেকটা প্রতিনাম রয়েছে, সেটা হচ্ছে কি প্রোটন সংখ্যা বলা হয়। কি বলা হয়? প্রোটন সংখ্যা। তাহলে আমরা লিখে নিব, সেটা হচ্ছে কি প্রোটন সংখ্যা। তাহলে অ্যাটমিক যে নাম্বারটা রয়েছে বা পারমাণবিক সংখ্যা, এটার আরেক নাম হচ্ছে প্রোটন সংখ্যা এবং এটাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। এটা প্রতীক কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। তাহলে আমরা এটা মনে রাখবো যে আমরা এটাকে প্রকাশ করব জেড দ্বারা। কি দ্বারা? জেড দ্বারা আমরা পারমাণবিক সংখ্যা অথবা অ্যাটমিক নাম্বার অথবা প্রোটন সংখ্যাকে রিপ্রেজেন্ট করব। এটা আমরা একদমই ভুল করব না। ওকে, আমরা বইয়ে চলে আসছি। কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত যে প্রোটন সংখ্যা, সেটাই হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। অর্থাৎ একটা মৌলে যে পরমাণু থাকবে, সেটা নিউক্লিয়াসে অবস্থিত যে প্রোটন, তার সংখ্যাটাই কি আমাদের পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা অথবা অ্যাটমিক নাম্বার, যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করব। এখন উদাহরণে যদি বলা হয় হিলিয়ামের কথা, কার কথা? হিলিয়াম। তাহলে এর একটি পরমাণুর নিউক্লিয়াসে দুটি প্রোটন থাকে। কয়টি প্রোটন? দুটি প্রোটন। এবং তাই একে বলা যায় হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। আবার যদি বলা হয় যে হিলিয়ামের প্রোটন সংখ্যা কত, তাহলে আমরা কি বলবো? 2। একই কথা। আবার যদি বলি আমরা অক্সিজেনের কথা, তাহলে কিন্তু সেখানে সংখ্যাটা হবে কত? 8। কত হবে? 8। ওকে, এবার আসি আমরা কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায়। তাহলে আমরা কিন্তু চিনবো কিভাবে? যদি আমি বলি যে একটা হচ্ছে পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তাহলে আমরা কি বুঝবো? সেটা হচ্ছে হিলিয়ামকে বোঝাচ্ছে। কাকে? হিলিয়ামকে। ওকে, এভাবে এই জিনিসটা বলা হচ্ছে। পারমাণবিক সংখ্যা যদি 1 হয় তাহলে সেটা হবে হাইড্রোজেন। যদি 2 হয়, কত হয়? 2, তাহলে আমরা সেটাকে বলবো হিলিয়াম। যদি হয় 9 তাহলে আমরা বুঝবো সেটা ফ্লোরিন। যদি হয় 8 আমরা বুঝবো অক্সিজেন। যদি হয় 10 তাহলে আমরা কি বুঝবো? নিয়ন বুঝবো। ওকে, অর্থাৎ একটা পারমাণবিক সংখ্যা কি করছে? কোনো পরমাণুর আসল পরিচয়। তাহলে এটা কিন্তু একটা এমসিকিউ, যে একটা পরমাণুর পারমাণবিক সংখ্যায় নিচের কোনটি? অপশন থাকবে, সেখানে অ্যান্সার কোনটা হবে? সেটা হচ্ছে তার আসল পরিচয়। ওকে, এখন এই যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এটাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, যেটা আমরা আগেই শিখেছিলাম। এরপরে আসি, প্রত্যেকটা পরমাণুই চার্জ নিরপেক্ষ। প্রত্যেকটাই পরমাণু চার্জ নিরপেক্ষ। এরকম কেন? এটার কারণ হচ্ছে এটা আমরা কিন্তু আগের পার্টে শিখেছিলাম। এই যে ইলেকট্রন, তার চার্জটা কত? নেগেটিভ। তারপরে প্রোটন, তার চার্জ কত? পজিটিভ। আর নিউট্রনের চার্জ হচ্ছে 0। তাহলে যদি আমরা পজিটিভ নেগেটিভ ধরি তাহলে নিউট্রাল হয়ে যায় না? এই জন্যই বলা হচ্ছে প্রত্যেকটা প্রোটিনের চার্জ কত? নিউট্রাল বা নিরপেক্ষ। এরপর আসি, মোট চার্জ বা আধান 0, তাই পরমাণুর নিউক্লিয়াসে কি হয়? যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে, ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে। তাহলে আমরা চার্জ নিরপেক্ষ এটা জানলাম এবং আরেকটা জিনিস জানলাম, সেটা হচ্ছে একটা পরমাণুর ক্ষেত্রে সেটার নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকবে, ঠিক সেই কয়টাই কক্ষপথে কি থাকবে? ইলেকট্রন থাকবে, যার কারণে এই যে চার্জটা নিউট্রাল হয়ে যায়। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে কি শিখলাম? আমরা আজকের ক্লাসে শিখলাম যে পারমাণবিক সংখ্যাটা কি, বা অ্যাটমিক নাম্বারটা কি, বা প্রোটন সংখ্যা কাকে বলা হয়। এটা তাহলে আমরা বুঝতে পারলাম আশা করি। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।